আল্লাহর দ্বীন কায়েম করার মন মানসিকতার যার না থাকবে সে কোনোদিন পাক্কা মুসলমান হতে পারে? বলেন পারে না। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ সে কমপ্লিট বিশ্বাসী না, ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ সে হরিপদের মতো বলছে। আপনাদের এই পাশে আছে বয়রা, বেশি দূরে নাই, ওই পাশের হিন্দুদেরকে জিজ্ঞাসা করবেন, ওরাও কালিমা জানে, ঠিক কিনা বলেন? জানে কি জানে না? অনেকেই কালিমা জানে। সুতরাং ওই পাশের হিন্দুদের মতো শুধু আপনি মুখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলার দ্বারা আপনি পরকালে মুক্তি পেতে পারেন না, ঠিক কিনা জোরে কর। স্পষ্ট আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী যখন এই হাদিস বর্ণনা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, নবীজি বললেন আবু হুরায়রা শোনো, যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সেই আল্লাহর জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। আবু হুরায়রা এই হাদিস শোনার পরে চলে গেল বাইরে, বাইরে যায় এলান করতে লাগলো, লা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সেই জান্নাতে চলে যাবে। এই ঘোষণা যখন আবু হুরায়রা দিচ্ছিল, ওই রাস্তা দিয়ে হযরত ওমর আগমন করতেছিলেন। হযরত ওমর শুনতে পেলেন যে আবু হুরায়রা বলছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সেই জান্নাতে যাবে। হযরত ওমর বললেন, আবু হুরায়রা দাঁড়াও, কি বলতেছে তুমি? আল্লাহর নবী এই কথা বলে দিয়েছেন আমাকে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সেই জান্নাতে যাবে। নবীজি কি আপনাকে এই কথা বর্ণনা করতে বলছেন? কয় হ্যাঁ বলছেন তো। তথাপিও তিনি বর্ণনা করতে নিষেধ করলেন। হযরত ওমর, যা আপনি এই কথা পরে বলুন, আগেই বলেন না। হযরত আবু হুরায়রা ওমরের কথা যখন শুনলেন না, আবু হুরায়রার মুখের উপরে চপটা ঘাট করে দিলেন। হযরত ওমর একটা থাপ্পড় লাগাই দিলেন। বলেন আল্লাহু আকবার। তিনি তো ভালো কথাই বলতেছিলেন, কালিমা পড়লেই জান্নাতে যাওয়া যাবে, এই কথা বলতেছিলেন। হযরত ওমরের মেজাজ আপনারা জানেন, যিনি ছিলেন মেজাজে ওহী, ওহীর মেজাজের একজন মানুষ। কুরআনুল কারীমের 21 জায়গায় হযরত ওমরের মানুষের মতো আল্লাহ পাক কুরআনের আয়াত নাযিল করেছেন। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর যে রাস্তা দিয়ে যায়, শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটতে ভয় পায়। আল্লাহু আকবার। হযরত ওমর আবু হুরায়রাকে মেরেছেন, কালিমার দাওয়াত আর দিচ্ছে না। কাঁদতে কাঁদতে চোখ দুলতে দুলতে আল্লাহর রাসূলের কাছে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওমর আমাকে মেরেছে। আল্লাহ রাসূলকে বলছেন, আপনার ওমর আমাকে মেরেছে। কেন মেরেছে? ওমরকে ডাকো। ওমরকে ডাকা হলো। হযরত ওমরকে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা কেন মেরেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু হুরায়রাকে মেরেছি এই জন্য যে আবু হুরায়রা ওইখানে দাঁড়িয়ে বলতেছিল মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সেই জান্নাতে চলে যাবে। ব্যাপকভাবে মানুষ যদি মানুষের মুখে এই কথা বলতে থাকে, ও শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, নামাজও পড়বে না, রোজাও রাখবে না, হজও করবে না, যাকাত দিবে না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনও কায়েম করবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েই বসে থাকবে, ঢালাও ভাবে এই কথা বললে ও শুধু লা ইলাহা ইল্লাল্লাহর উপর বিশ্বাস করে বসে থাকবে, ঢালাও ভাবে এই কথা বলা যাবে না, আমি এই জন্য ওকে মেরেছি। আল্লাহর নবী বললেন, আসলে তো ঠিক। আল্লাহু আকবার। আমরা তো শুধু ওটা বুঝেই বসে আছি, ঠিক কিনা জোরে কর। মুসলমান ভাইরা আমার, তাহলে বুঝাইতেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর দেওয়া যত বিধান আছে সব আপনাকে মানতে হবে। না কিছু মানবো কিছু মানবো না এমন নাকি বলেন? সব মানতে হবে। সব যদি কেউ কমপ্লিট না মানে সে পরিপূর্ণ ঈমানদার হতে পারে? যদি বলেন পাক্কা ঈমানদার হতে পারে? পারবে? পারবেন। এক নাম্বার নবী আমার বললেন, পরিপূর্ণ ঈমানদার যারা তারা ক্ষতি থেকে মুক্ত। পরিপূর্ণ ঈমানদার হতে হলে আপনার এই কাজগুলো করতে হবে যা বর্ণনা করলাম।